তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুবই ভালো আছি। তো চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটা ইউনিক পিঠে বানাবো, হচ্ছে মাংসের পিঠে। আনকমন একটা পিঠে, এই শীতের সময় খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। তেমনভাবে তৈরি করব পিঠেটা, কি কি লাগবে কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পিঠেটা বানানো হবে পুরো কাঁচা শাল পাতায়, থালার মতো তৈরি করে। এই ভিডিওতেই সব থাকবে, কি কি দেব না দেব সবটাই থাকবে এই ভিডিওতেই। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। এখানে রসুন বাটা লাগবে, তাই রসুনটা বাটা হচ্ছে। আর এই দিকে আদা লাগবে, তাই হচ্ছে। আর পেঁয়াজ লাগবে। আর এইদিকে মাংসের পিঠেতে জিরে বাটাও লাগবে, তাই জিরে বাটা হচ্ছে এখন। তো এইখানে পিঠে বানানোর জন্য এই রকম মাংসটা লাগবে, মানে হাড় বাদে শুধু মাংসটা লাগবে, বোনলেস। আর এর থেকে আরেকটু ছোট ছোট পিস করতে হবে, আর মাংসের পিসটা করতে হবে এই সাইজের। আর এখানে পিঠে বানানোর জন্য মাংসটা রান্না করা হবে। এখন কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মশলা আছে, কুচানো পেঁয়াজ, লঙ্কা, জিরে বাটা, আর আদা বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা, এগুলোই লাগবে মাংস যেমন রান্না করা হয়। আর এইদিকে ফোড়নে যাবে গোটা জিরে, শুধু গোটা জিরে যাবে, গোটা গরম মশলা দেওয়ার দরকার নেই। গোটা জিরে আর তেজপাতা যাবে। এখন গোটা জিরা দিয়ে দেওয়া হলো ফোড়নে আর তেজপাতা। আর পেঁয়াজ দিলে মাংস যেমন রান্না হবে ওইরকম পদ্ধতিতেই রান্না হবে। এখন দিয়ে দেওয়া হবে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে। এখন রসুন দিয়ে দেওয়া হবে, রসুন বাটা। এরপরে লঙ্কা বাটা আর জিরে বাটা। এবার মশলা থেকে তেল ছেড়ে আসছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হবে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে মশলার পাক যত ভালো খাওয়াবে তত টেস্ট হবে পিঠে। এবার মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, এবার মাংসটা দিয়ে দিতে হবে। মাংসের সাইজটা এরকমই থাকবে, হাতে দেখো এই মাংসের সাইজটা এরকমই হবে, ছোটো ছোটো। মাংসতে জলটা ছাড়ার জন্য লবণ দিয়ে দেওয়া হবে, যতটা স্বাদ অনুযায়ী। এবার প্রায় মাংস থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, এবার জল দিয়ে দেওয়া হবে। এখানে জলের ভাগটা বেশি রাখতে হবে, কারণ এই ঝোল দিয়েই মুড়িটা মাখানো হবে। এখানে জলটা দেওয়া হয়েছে কারণ পিঠে অনুপাতে, যদি বেশি পিঠে থাকে তাহলে বেশি জল লাগবে, আর কম পিঠে থাকলে কম জল লাগবে। পাতাগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ এর উপরে যে পিঠে বানানো হবে অনেক নোংরা টোংরা থাকে, তাই ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। গুঁড়িটা চালনি করে নেওয়া আছে, এখন এটা মাখানো হবে। এই মাংসের ঝোলটা দিয়ে এই গুঁড়িটা এখন মাখানো হবে। গুঁড়ি আর মাংসের ঝোল ভালো করে ম্যারিনেট করতে হবে। এখন ভালো করে গুঁড়িটা আর মাংসের ঝোলটা মাখিয়ে নেওয়া হচ্ছে একসাথে, ভালো করে ম্যারিনেট করতে হবে এখানে।
এখন শাল পাতায় তেলটা বুলিয়ে নেওয়া হবে, তাই জন্য তেলটা আমি বাটিয়ে ঢেলে নিচ্ছি। আর এইখানে এখন পিঠেটা বানানো হচ্ছে পাতার উপরে, এরকম পিঠেটা বানাতে হয়। এইবারে মাংসটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এক জায়গায় জমা করলে হবে না, চারিদিকে যেন লেগে থাকে পিঠেটাতে মাংস। এইদিকে এখন পিঠে উনুনে রান্না করা হচ্ছে, এই যে এদিকে মা বসে গেছে পিঠে বানাতে। আর কোনো ভারী জিনিস যেমন শিলনোড়া দিয়েছি, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, দিলে পিঠেটা ভালো সিদ্ধ হবে। এবার এই পাশটা উল্টিয়ে পাশটা বানানো হবে পাশটা। তো আমি এখন পিঠেটা খেয়ে দেখবো কেমন তৈরি হয়েছে। তো চলো আমি এখন খাই কেমন হয়েছে পিঠেটা। গরম পিঠেটা খুব সুন্দর লাগছে দেখতে, সবাই ট্রাই করবেন বাড়িতে একবার বানিয়ে হলো। কাঁচা পাতার স্বাদ তো অন্যরকম, তার গন্ধ স্বাদ। এখন পিঠেটা মা খেয়ে দেখছে কেমন হয়েছে, বলবে খেয়ে। গরম গরম পিঠে তো ভালো লাগে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পিঠে বানানোটা কেমন হলো আমাকে কমেন্ট করে সবাই জানিও।